কুরবানি দিলাইছ মা হিসাবে অনেক আগুন মার বুকুর ভিতরে জ্বলবো। যদি আমার বিশ্বাস আমার মায়ে আমি ইসমাইল আল্লাহর রাস্তায় কুরবানির লাগি শুনিয়া খুশি হইবা, কিন্তু এর বাদেও তো মার বুকুর যে আগুন জ্বলবো। আব্বা গো, আমার এই কাপড় গুলারে আমার এই জামা গুলারে আমার মার গেছে আমানত দিবা। অন্তত কি আমি ইসমাইলের এই জামাগুলা আমার মার সান্ত্বনার কারণ হইব। আহা আফসুস, এই জমিন কি পরীক্ষা আল্লাহর পয়গাম্বর হল রে আল্লাহ দেবাইল। সুবহান। আমার বন্ধু হল সেই দিন যদি ইসমাইল আলাইহিস সালাম সুরির নিচে জব ওই জিতা আল্লাহর দয়া জব হইলা না জব না করাইয়াও আমার আল্লাহ কুরবানিরে কবুল করিল্লা। সুবহানাল্লাহ। যদি এদিন জব ওই জিতা মিল্লাতা বিকুম ইব্রাহিম না কিটা উম্মতে মুহাম্মাদি মিল্লাতে ইব্রাহিমের উপরে তো আমরা আল্লাহ গিয়ে এই আইন জারি হয়ে যেত যে বাবা হলে সন্তান রে কুরবানি দিতে হইব। প্রত্যেক বছর এক এক সন্তান বাবার উপরে ওয়াজিব। মাত বুঝরা না? যদি এই দিন কুরবানি ওই জিতা তেদিন তো আমরা কুরবানি হয়ে গেলাম, ও লাগলো না কিনা? এখন কুরজবানার যে বাপ আর যে ফুয়াই মাশাআল্লাহ কুরবানির আগর রাত বাপে ফুয়াইন তোরে দোলা করিয়া মিটিং করলাম না। আমার বাচ্চাই না আগামীকাল কুরবানি হোসেন খারে উঠাইতাম বেজুইটা যে গিয়ে হইবা আব্বা দাদার এই রাখিও তোমারে উঠাইলুম। ইলাও বাপ ইলাও ফুয়াইন আসেনি না নাই? মাতকা ইলাও ছেলে সকল আসেনি না নাই? আল্লাহ বাসাইছে, আল্লাহ মায়া করিলাইলা। ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির আল্লাহ কবুল করলা। আর কিয়ামত পর্যন্ত যারার উপরে নেশাব পরিমাণ সম্পদ আছে এরার উপরে আল্লাহ কুরবানির ওয়াজিব করিয়া দিলাইল উম্মতে মুহাম্মদ দিলাই। সুবহানাল্লাহ। এই কুরবানির মূল জোত গেলে দেখা যায় যে কুরবানি দিয়া বন্দায় কিতা করব বলে তার নিয়তর মাধ্যমে কুরবানি দিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। ঠিক নি সাব? নিয়ত সহি হইতে হইব। নিয়ত দি তাকে যে মানুষে আমারে বাহবা দিবা আমি সবচেয়ে বড় গরু কুরবানি দিছি। কুরবানি হয়েছে তো? মাত্তা নাই হয়েছে তো? নিয়ত যদি তাকে যে বলে না কুরবানি দিয়ার অন্তত 12 মাস তো বহুত গুছ লইয়া খাওয়া লাগে, কিছু টইল ফ্রিজে জুইট করিয়া 6 মাসের গুছ করলি মাত পড়ছেন না। কুরবানি হয়েছে তো? এই কারণে আমরা খুব সতর্ক। বহুত মানুষকে আমতর দিন কুরবানি লাখ লাখ টাকা দিয়াও আল্লাহর গেছে খালিয়াতে খারে। আর বহুত মানুষ কুরবানি দিছে না, ঈদের দিন সকালবেলা গরিব মানুষ এখান 1 টেকি বা এখান 5 টেকি মসজিদের সামনে এতিম পাইয়া গরিব পাইয়া লুকাইয়া মানুষরে না দেখাইয়া দিলাইছে। আল্লাহ আমার তো কুরবানি দিবার তৌফিক নাই, তুমি আল্লাহর সন্তুষ্টির লাগে আমার ওই এখান 1 টেকি আজকে ঈদের দিন তোমার রাস্তায় দান করলাম। কসম আল্লাহর কিয়ামতের ময়দানে ওই এখান একটা টাকা একজন মানুষের লাগি না জাতর ওসিলা হইতে পারে। এটা যে কাজ করবা সঠিক নিয়ত করতে হইব। চেয়ারম্যানে করুক, মেম্বারে করুক, এমপিগিরি করুক, জিসাতা করুক, যদি আপনার নিয়ত সুন্দর থাকে যে আমি মানুষের খিদমত করতাম, আমার এই চেয়ার বই আমি ইবাদতই করতাম, তাইলে আও ফত আপনার লাগি না জাতর পথ আছে। ঠিক না? ঠিক না? প্রেসিডেন্ট হইয়া দিছেন যে আমি জান্নাতের পথে মানুষ দেখার লাগি চেষ্টা করব, তাইলে এই মানুষ জান্নাতে যাইবেন না যাইতো না? আর যদি মনে করেন বললে না আমি তো বই গেছি আরো দুনিয়ার যতটা আছে সবটা দেখাইলাম, ও তো দেখাইছিল একজনে, আল্লাহ দেখাই দিয়েছেন বালা মাত করছি না? বহুত বড় বড় মাত কল্যাণী আমরা ধন্যবাদ জানাই। আসলে ধন্যবাদ দিলেও কম হইব। বাংলাদেশের প্রধানমন্ত্রীরে ব্যক্তিগতভাবে যদিও আমি আওয়ামী লীগ করি না, কিন্তু ইটা কিছু খামল লাগে আমি বড় ধন্যবাদ দিই, মন্ত্রণে দোয়া করি আজকে প্রধানমন্ত্রী হাসিনা যে একটা অবদান রাখছে এই জমিনের মাঝে কিছু কুলাঙ্গার চিহ্নিত করিয়া শাস্তির কাঠগড় আপনি দাঁড়া করার সুযোগ রয়েছে। ঠিক না? ঠিক না? হয়ে গেলাম আজকে বড় বড় মাত
এই দেশে ইসলাম রয়েছে। আচ্ছা ইটা কইলিছে কইছেও হইতে হইতে একদিন উঠিয়া কইছে মূল্যায়ন তোরে দড়ি দড়ি দাড়ি খামাইল, মূল্যায়ন তোরে দড়ি দড়ি দাড়ি খামাইল। হক্কান হক্কা কত বড় পাওয়ার ওয়ালা। বাড়ে বন ফুড়ে আমরা সিলেটি ভাষায় একটা কথা কই, উলুর হইর উঠে মরার লাগি। আপনারা উল্লু ফুকরে কিতা কইন? উলুই কইনি। মাশাআল্লাহ, উলুর হইর উঠে কিতার লাগি। আর উল্লি মনে করে তো গর্তনে বাড়িয়া যেমনে দিব মাটির তনে গাতনে বাড়িয়া উড়াল আসমান চুইলিত। আর ফেসকুনা চিনেননি? এটার কিতা কইন? ফেসকুনাও কইন। মাশাআল্লাহ, তে তো মিল আছে। ফেসকা বাবা ফেসকুনা নাই ইগে মিছিল দিয়া মাইকিং করিয়া সারা হবিগঞ্জের ব্রাহ্মণবাড়িয়া ফেসকুন্দারে ডাক দিয়া দোলা কইল, কয় রে ভাইয়া না রে বহুত দিনে সুযোগ পাইছি এখতিয়ারপুর গাতনে উলুট মাত বুঝছেন না, উড়াল দে ইগে ইয়া নাস্তা করে ও খাইছিল তো সেইটা। বাড়ে বন ফুলে অতিরিক্ত বাড়লে খেউল লাগে, ঠিক না? ঠিক না? আজকে ইসলাম ইসলামের জাগাত রয়েছে, বিসমিল্লাহ বিসমিল্লাহর জাগাত রয়েছে। আল্লাহর মুমিন বান্দা আখলার মুখের মাঝে সত্য নবীর সুন্নাত দাঁড়ি রয়েছে যে তোমার অস্তিত্ব তোমার ভার তোলা ইজ্জতের মাটি রয়েছে। আল্লাহ এর প্রমাণ দিয়া দিলেন, সেটা আল্লাহর কসম দিয়া কইলাম। ব্যক্তিগত কোনো দুশ্মনী নাই, কিন্তু যেদিন তুমি শুনছি যে দাড়ির উপরে মাতিছে, ইসলামের উপরে বিসমিল্লাহর ইমানের উপরে মাতিছে, তখন আর বরদাস্ত আইছে না। আল্লাহর কাছে কইছি বলে আল্লাহ এমন জালিম রে তুমি আল্লাহ এই জমিন ঠিক করিয়া দাও। আইসো না 1 মাস 1.5 মাস আগে আমি মাহফিল কইছিলাম লেফাল্লে এখনো সংযত, কারণ তোমার কারণে একটা দলের বদনাম, তোমার কারণে একটা রাষ্ট্রের বদনাম। একজন মানুষ মন্ত্রী পর্যায়ের মানুষ, এই মানুষটা কোনো কথা কইলে এগুলো দাম থাকা কথা, এই মানুষের কথা এগুলো বিদেশ প্রচার তখন বিশ্বের যত মুমিন মুসলমান আছে এরা দেখলে আমার দেশের ভাবমূর্তি নষ্ট না বালা নষ্ট। আজকে দেখো বঙ্গবন্ধুর কথা দুনিয়ায় তো অনেক মানুষে মাতে, জিয়াউর রহমান সাহেবের কথা মক্কা মদিনা তো অনেক মানুষে মাতে, কারণ কিতা বলে এর অবদান আছে। আমরা সিলেটের জমিনের যেটা রাজনীতিবিদ অতীতে গেছেন, আব্দুর রহমান সাহেব আওয়ামী লীগের কত বড় একজন আসলেন জি, এর বাদে সামাদ আজাদ সাহেব, এর বাদে হুমায়ুন রশিদ স্পিকার, এর বাদে সাইফুর রহমান সাহেব, ইতা মানুষের কথা অবদান মানুষের স্বীকার করে না নি? ওরে খালি এই দেশও না, দুনিয়ার বিভিন্ন জায়গায় মানুষের স্বীকার করে। আমরা রাজনীতি করলাম না তাই বলিয়া কি আমরা কি এই জমিন ইমান ইসলামের পক্ষে মাতার অধিকার নাই? মাথা তো আশা আছেন না নাই? এটা আমি ধন্যবাদ দিছি, মন্ত্রণে দোয়া করছি বলে আল্লাহ আল্লাহ করুক আমরা প্রধানমন্ত্রী, কারণ এমন কুলাঙ্গার যদি শাস্তি নাই তাইলে এই দেশের বহুত মুমিন মুসলমান হকলের ভিতরে আগুন নিবল না, ঠিক না? ঠিক না? ইজ্জত রয় না, কারণ আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই জমিনের মাঝে আল্লাহর বাতি নিবাইবার ক্ষমতা কেউ নাই। সুবহানাল্লাহ। আমি বড় আশা করি একটা বিষয় নিয়ে মারতাম চাইছিলাম, কোন বিষয়ে আপনারা খেয়াল আছেন না ভুলে গেছেন জানি না। আমি কইছিলাম যে দুনিয়াত মানুষও ব্যবসা করে আর আল্লাহ চাইন ব্যবসা করতা। আপনারা আল্লাহর লগে ব্যবসা করতে চাইননি? মাত্তা নাই চাইননি। খারাপ ব্যবসা করবা আল্লাহর লগে মাশাআল্লাহ। যদি আমার ভাই হল বন্ধু, আমার ভাই হল একটা কথা লক্ষ্য করুক, আমি স্পষ্ট করছি আবার করিয়ার, মুমিনের লগে আল্লাহর ব্যবসা, দয়া করে খার লগে আল্লাহর ব্যবসা, কোন কাফির বেঈমান মুনাফিক দয়ুস এমন লগে আল্লাহর ব্যবসা চলবে না, ঠিক আছে? মুমিনের লগে আল্লাহর ব্যবসা।